하나의 샬로 미삼군주고 Congressni adong Ashish Kumar Shahati AICC ni tangfangjugi sakao samung sidra tangai rok chaprobani abuni logi bori komishoni chairperson Bordani Kusami sakbai thani amchayono thana naifuru kasujakmani apatimotui koktoma thonai biskango khokhenka পবিত্র করতেই তিতেডিসি হাপনি কুজাম CPIM রাডাসরণ দেববর্মা দেখছেন বিশ্রামগঞ্জে গতকালকেই ঘটনা ঘটেছে এবং আমাদের খুবই লজ্জার ব্যাপার আশিস শাহ তো আমাদের স্থানীয়, কিন্তু কংগ্রেস দলের সর্বভারতীয় একজন সাংবাদিকা যিনি ত্রিপুরার চার্জে আছেন, অনেক যেমন আমরা মহিলাকে দেখছি আর কি, এই মহিলাকেও আক্রমণ করেছে, তাদের গাড়ি ভেঙে দিয়েছে। এর আগে সুদীপ বর্মন আক্রান্ত হয়েছে, আমরা তো প্রথম থেকে আক্রান্ত। হ্যাঁ, তৃণমূলের যারা যে কয়েকজন তারাও কয়েকজন আক্রান্ত হয়েছে। তাহলে বিজেপি ছাড়া এখানে সমস্ত গণতান্ত্রিক দলগুলো যারা কথা বলছে বিজেপির বিরুদ্ধে, আমরা আক্রান্ত। গত 3 দিন আগে দেখলাম একজন, তিনি আপনাদের মিডিয়ার কাছে এটা প্রকাশ করেছে, বিজেপি করেছে, যে আমি বিজেপি করে কি অন্যায় করলাম, পাপ করলাম, আমার মাথা ফাটিয়ে দিয়েছে, আমি যেহেতু একটা অন্যায়ের প্রতিবাদ করেছিলাম। তাহলে বিজেপি একটা হিংস্র বর্বর দল, তাই শুধু বিরোধী দল না, তারা বিরোধীদের সহ্য করতে পারে না, তাদের দলেরও যারা প্রতিবাদ করবে তাদের উপর আক্রমণ। এই জায়গাতে সমস্ত গণতান্ত্রিক শক্তিকে আজকে ঐক্যবদ্ধভাবে আমাদের সংবিধান রক্ষা করা, গণতন্ত্র রক্ষা করা জন্য এক হয়ে আমাদের রাস্তায় নামতে হবে। এটাই পথ। এই আক্রমণের তীব্র নিন্দা করি আমরা। এই আক্রমণকে প্রতিহত করার জন্য প্রতিহত করতে হবে। তবে মানুষের যে অবস্থা এখন, সবাই কথায় কথায় শ্রীলঙ্কার উদাহরণ দেয়, এবং শ্রীলঙ্কা না উদাহরণ, লন্ডনেও ইংল্যান্ডে প্রধানমন্ত্রী আগের দিন বলল আমার মন্ত্রী পদত্যাগ করলো, আমি ঠিক আছি, পরের দিনে ওনাকে পদত্যাগ করতে হবে, সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও। আমরা দেখেছেন ঘটনাগুলো নিন্দনীয়। জাপানে একজন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি মনে হয়েছেন, এবং দেখা গেছে হইলে মানুষ কিন্তু প্রচন্ডভাবে ক্ষুব্ধ হয়ে যাচ্ছে। আমাদের দেশেও যেভাবে বিজেপি দল এই 8 বছরে গণতন্ত্রকে একের পর এক জবাই করছে, যারা সমাজকর্মী, তিস্তা শীতলবাদ, মেধা পাটকর, আজকে দেখলাম মেধা পাটকরকে আবার নোটিশ দিয়েছে, কেউ বাকি না। শুধু গণতান্ত্রিক বামপন্থী আন্দোলন না, আজকে সবাই আক্রান্ত। এই আক্রমণের রাস্তায় নামতে হবে। মহিলা কমিশনের চেয়ারপারসন মহিলাকে রক্ষা করবার কথা, সমাজকে রক্ষা করবেন, মহিলাকে রক্ষা করবেন, শিশুদের রক্ষা করবেন, পরিবারকে রক্ষা করবেন। এই মহিলা কমিশনের চেয়ারপারসন মহিলা ওনার বাড়িতে যেতে পারছে না, এলাকায় যেতে পারছে না। ত্রিপুরা রাজ্যটা কোথায় গেছে? ধর্মনগরের মেয়ে। হ্যাঁ, রাজ্যটা কোথায় গেছে? এই ধরনের অবস্থা ত্রিপুরায় কোনোদিন হয়েছে? মহিলা কমিশন, তাদের দল না তাদের দল হোক, যে দলেরই হোক না কেন, মহিলা কমিশন মহিলাদের রক্ষা করবেন, সুরক্ষা করবেন, পরিবারকে সুরক্ষা করবেন, শিশুর সুরক্ষা করবেন। নিজেরই সুরক্ষা থাকছে না, ওনাকে বলতে হচ্ছে আমাকে বাঁচান। এই পর্যায়ে আছে, ভয়ঙ্কর অবস্থা চলছে রাজ্যে, এটা চলতে পারে না।